गं गणपतये नमः। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ। চার দেওয়ালের শহর ছেড়ে বহু বছর পরে ফিরে এসেছি। তুমি একটা কাজ করো, তুমি এই টাকাটা রাখো, তুমি কিছু খেয়ে নিও। হ্যাঁ, আমি একটু কাজটা সেরে আসছি। হ্যাঁ, ঠিক আছে স্যার। আমার কাজ হয়ে গেলে তোমাকে ফোন করে দেবো, তুমি এইখানেই চলে আসবে, ঠিক আছে? ছেড়ে বহু বছর পরে ফিরে এসেছি মাটি গন্ধে ভেজা ভরে। ওই পুকুরে মেঠো রাস্তা আর সেই আম বাগান, এটাই আমার ভালোবাসা, আমার যে আত্মার টান। এটাই আমার ভালোবাসা, আমার যে আত্মার টান। এই সেই গ্রাম, আমার ভালোবাসার জীবনপুর। এখানেই তো আমি বড় হয়েছি। কত বন্ধু, কত হাসি ঠাট্টা, কত আনন্দ, আর সবই যেন স্মৃতি। ওই পুকুরে মেঠো রাস্তা আর সেই বাগান, এটাই আমার ভালোবাসা। রমেন না? রবি, তুই আমার চিনতে পেরেছিস? হ্যাঁ রে, এত বছর পরেও কিন্তু তোর ওই মুখের হাসিটা না ভুলিনি রে। দেখ, সেই রাস্তা, সেই পুকুর সব এখনো একই রকম আছে দেখছি। হ্যাঁ, আর সেই আম বাগানটা এখনো আছে, যেখানে আমরা ছোটবেলায় বসে খেলা করতাম আর আম চুরি করে খেতাম। আর মাস্টার মশাই ধরতে এলে আমরা দৌড়ে গিয়ে পুকুরে ঝাঁপতাম। কি জানিস রমেন, কলকাতা তোকে পুরোটাই কেড়ে নিল। সে উত্তর আমার কাছে নেই ভাই। বলতে পারিস আমি অপরাধী। যাকে যাক, সে কথা যাকে। তা তুই কি কাজে এলি গ্রামে? ব্যাংকের কাজ, একটা গ্রান্টের ইন্সপেকশন। ভাবলাম এই গ্রামটা একটু ঘুরে যাই। তা হ্যাঁ রে রমেন, বিয়ে থা করলি? না রে, সেটা আর হয়ে উঠলো না। জীবনটা কিরকম অন্যদিকেই বয়ে চলে গেল। যাকে যাক, সে কথা যাক। চা খাবি? আমাদের সেই মৃণালদার দোকানটা এখনো আছে। এখন না রে, কাজটা সেরে বিকেলে আসি, তারপরে চা খাবো আর চুটি আড্ডা মারবো, ঠিক আছে? এই শোনো, তুমি মধু না? হ্যাঁ, আমি মধুমিতা।
তোমার মধু। আমি তো ভাবতেই পারছি না। কেন ভাবতে পারছো না? এটা তো আমারও গ্রাম। হ্যাঁ, সে অবশ্য ঠিক কথা। যাক, এতদিন পর যে চিনতে পেরেছো, এটাই যথেষ্ট। কিন্তু তোমাকে খুব ইয়াং লাগছে বয়সের তুলনায়। মানে আমি কি বুড়ি নাকি? না না, কথাটা ঠিক সেভাবে বলিনি। তুমি তো আমার থেকে 4 বছরের ছোট। দেখো আমি এখন কত বুড়ো হয়ে গেছি। আর তোমাকে দেখলে মনে হয় সবে 30 পেরিয়ে 31 কি 32। সে ঠিক, তোমার চুলে পাক ধরেছে, বয়সের বেশ ছাপ পড়েছে। তো বলো, তুমি কেমন আছো? ওই আর কি, গ্রামের স্কুলে পড়াই। আচ্ছা মধু, তুমি বিয়ে করলে না কেন? এর উত্তরটা তুমি খুব ভালো করে জানো রমেন। আমিও কিন্তু এখন একা। তুমি যদি ওইভাবে চলে না যেতে রমেন, তাহলে আজ আমরা দুজনের কেউই একা থাকতাম না। দেখো মধু, কিছুটা আমার দোষ, বাকিটা পরিস্থিতি। তবু বলবো আমি লজ্জিত। যাক, তুমি ভালো আছো তো, সেটাই ইম্পর্টেন্ট। কি জানি ভালো আছে কিনা। শোনো, সময় হলো, আমাকে এখন স্কুলে যেতে হবে। আসলে একটা কাজের জন্য এখানে এসেছিলাম, মানে আজই ফিরবো তো। তাকে ছুটির পর কি একবার দেখা করা যায়? কথা দিতে পারছি না, চেষ্টা করব। এখন আসি। মৃণালদা, সেই 30 বছর আগে তোমার দোকানে চা যে খেয়েছিলাম এখনো মুখে লেগে আছে। তুমি শহরে থাকো, দামি কবে কফি খাও, আমার দোকানে চা কি আর তোমার ভালো লাগবে বলো? 100 বার লাগবে, 1000 বার লাগবে। যাই বলো রমেন, তোমার শরীরে না একটা আলাদা জেল্লা এসে গেছে। হ্যাঁ, রমেন কাকা যখন গ্রাম ছেড়ে গেছিল তখন আমার মাত্র 2 বছর বয়স। আমি মেলাতেই তো পারছি না, তোমার মধ্যে কেমন একটা সাহেব সাহেব ব্যাপার চলে এসছে। তা রমেন, তোমার কয় ছেলে মেয়ে? আরে রমেন তো বিয়ে থাওয়াই করেনি, আবার ছেলে মেয়ে আসবে কোথা থেকে? আচ্ছা কাকা, তুমি বিয়েটা করলে না কেন? ওসব কথা থাকে না সুখেন। সেই ভালো, ওসব কথা এখন থাক। তুমি গ্রাম ছেড়ে যাওয়ার পর তোমার কথা আমাদের খুব মনে পড়ছে। তা তো পড়বেই, কারণ আমাদের বন্ধুদের মধ্যে ওই তো ছিল সবচেয়ে বেশি মেধাবী। কোনোদিন কিন্তু ক্লাসে প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি। হ্যাঁ, তোরা লজ্জা দিচ্ছ কেন? লজ্জার কি আছে, এটা গর্বের বিষয়। তুমি আমাদের গ্রামের গর্ব। আরে গর্ব করে কি হবে? তোরা তো আজকালকার ছেলে ছোকরার দল, সবসময় মোবাইল নিয়েই ব্যস্ত থাকিস। কর না, কর, করে কিছু দেখা না। তাজা বলেছিস রবি। থাক না, ওর পেছনে আর লেগো না। এই শোনো না, একটা কথা কিন্তু আমার খুব জানার ইচ্ছে। আচ্ছা বলেই ফেলো না। আচ্ছা একটা কথা বলো তো, মধু বিয়ে করলো না কেন? ও কি একাই থাকে? আচ্ছা ওর বাবা কি এখনো বেঁচে আছে? আরে ওর বাবা ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার দাদার মতো। এই তো 15 বছর আগে হার্ট অ্যাটাকে মারা গেল। আর একাকিত্ব সহ্য করতে পারলো না। একাকিত্ব কেন? মধু থাকতো না ওনার সাথে? রমেন, মধু থাকবে মানে? সে তো আরো 5 বছর আগেই চলে গেছে। চলে গেছে মানে? কোথায় চলে গেছে? গ্রাম ছেড়ে চলে গেছে নাকি? কিন্তু আর সকালেই দেখা হলো, বললো এখানে একটা স্কুলে পড়াই। কি বলছো রমেন? সে তো আজ থেকে 20 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে।
সময় হলো, আমার তোমাকে স্কুলে যেতে হবে। বছর পর আমায় যেতে হবে, এবার আমায় ফিরতে হবে। আলো যেন প্রশ্ন হয়ে রইল শুধু, সে কে